শ্রীমা কামারপুকুর এবং দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে থেকেই নিয়ন্ত্রিত হতেন তার শাশুড়ি ভৈরবী ব্রাহ্মণী মধ্যম যা ভাগ্নে হৃদয় দ্বারা। পরে দেখা গেছে তার প্রতি গতিভঙ্গি ধীর, স্থির, স্বচ্ছ, নয়নাভিরাম, চাকচিক্যময়। এই স্বাধীনতার মধ্যেও লজ্জাপটবৃতা পবিত্র শ্রীমায়ের সাত্ত্বিক কাজ অপূর্ব রূপ ধারণ করেছিল। শ্রীমা দক্ষিণেশ্বরের শম্ভু মল্লিকের তৈরি ঘরে কিছুকাল ছিলেন, পরে নহবতেই কাটিয়েছেন। তিনি বলেছেন, ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভেতর কত সব জিনিসপত্র। কখনো সখনো একাও ছিলুম। মাঝে মাঝে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকতো। এইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো। প্রায় পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অন্য সব ভক্তদের রান্নাও হতো, লাটু ছিল। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে। দিনরাত রান্নাই হচ্ছে। রামদত্ত এসেই বলল, আজ ছোলার ডাল আর রুটি খাবো। অমনি রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দা রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন তো কেটেই গেল। শেষে অভ্যেস হয়ে গেল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা থেকে যে মেয়ে বউরা আসতো তারা বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। মা বলেছেন, রাত্রে 4টায় নাইতুম। দিনের বেলায় বিকেলের দিকে সিঁড়িতে একটু রোদ পড়তো, তাহলে তাইতে চুল শুকিয়ে নিতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটুখানি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাতে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। শৌচের ও স্নানের জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাতে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম, হরি হরি, একবার যদি শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গায় নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সবাই নাইতো। আমার সঙ্গে কত গল্প করত। আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো, শুনতুম। শ্রীমা নহবতের নিচের ঘরে থাকতেন আর সিঁড়ির নিচে রান্না করতেন। দিনের বেলা তিনি বাইরে আসতেন না। নহবতে তার সারাদিনের কাজকর্ম যোগিনমার মুখে জানা যায়। তার বর্ণনায় আমরা জেনেছি, শ্রীমা ভোর 4টার আগেই শৌচ ও স্নান সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কি না। এরপর বাকি কাজ সেরে পুজোয় বসতেন। পুজো, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে প্রায়ই মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30-11টার মধ্যে ঠাকুর খেতে বসতেন। তিনি স্নানে গেলেই মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই আহারে বসিয়ে নানা কথার মধ্যে দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি না হয়। একমাত্র মাই পারতেন খাবার সময় তার ভাব সমাধি ঠেকিয়ে রাখতে। ঠাকুরের খাওয়া হয়ে গেলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন। পরে পান বানাতে বানাতে গুনগুন করে গান গাইতেন। পরে কলে যখন 1টার বাসি বেজে উঠত, মা খেতে বসতেন। সন্ধ্যা হলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। পরে আবার রাতে রান্না সকলকে খাওয়ানো সেরে মা খেতেন। তারপরে একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন। শ্রী মায়ের সব কষ্টের সহ্য করেও ভক্তদের বলতেন, তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। পতিগ্রত প্রাণা শ্রী মায়ের ভাগ্যে অনেক সময় প্রতিদর্শন পর্যন্ত হতো না। তিনি বলেছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না।
মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তন শুনতে শুনতে পায়ে বাদ ধরে গেল। শ্রীমায়ের দেহ তখন দূরে পড়ে থাকলেও মন সবসময় ঠাকুরের পাশে ঘুরে বেড়াতো। তখন ঠাকুরের কাছে কত ভক্ত আসতেন, তারা নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতি এইসব চলতো। মা ওইসব দেখতেন শুনতেন আর ভাবতেন, আমি যদি ওই ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পারতুম, কত কথা শুনতুম। একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রীরামকৃষ্ণ, অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধা জগন্মাতা, একদিকে লীলাবিলাস, অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ, এক অপূর্ব চিত্র। শ্রীমা এই স্মৃতিটুকু নিয়েই বলেছেন, কি আনন্দেই ছিলুম, কত রকমের লোকই তার কাছে আসতো, দক্ষিণেশ্বর যেন আনন্দের হাট বাজার বসে যেত। শ্রীরামকৃষ্ণ অবশ্য মায়ের প্রতি উদাসীন ছিলেন না, বরং তার সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রাখতেন। মায়ের থাকার ঘরটিকে তিনি খাঁচা বলতেন। এই খাঁচায় মাঝে মাঝে ভাইয়ের মেয়ের লক্ষ্মী দিদিও থাকতেন। ঠাকুর মজা করে তাদের সুখসারি বলতেন। মা কালীর প্রসাদ তার ঘরে আসলে তিনি রামলাল দাদাকে বলতেন, ওরে খাঁচায় সুখসারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। অপরিচিতরা ভাবতো সত্যিই পাখি আছে। লক্ষ্মী দিদি না থাকলে শ্রীমায়ের পায়ের বাত ও সঙ্গী ছাড়া জীবন ঠাকুরকে বড়ই ভাবাতো। তিনি শ্রীমাকে বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে খাবার পর মন্দিরে যখন কেউ থাকতো না, তিনি শ্রীমাকে কালীবাড়ির দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলতেন। অন্যদের সাথে সেখানে গল্প গুজব করে আরতির পর পঞ্চবটিতে লোকজন না থাকলে শ্রীমা আবার নহবতে ফিরতেন। এই দেব দম্পতির প্রেম প্রবাহ উভয় কুল প্রসারী ছিল। শ্রী শ্রী ঠাকুরের প্রতি মায়ের যতটা টান ছিল, মায়ের প্রতি ঠাকুরের টানও তার থেকে কম ছিল না। গৌরী মা একবার বলেছিলেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাস হয়তো একদিন দেখা নাই, তবে দুজনের খুব ভাব ছিল। শ্রীমায়ের মাথা ধরলে ঠাকুর অস্থির হতেন আর রামলাল দাদাকে বারবার জিজ্ঞেস করেন, ওরে রামলাল, মাথা ধরলো কেন রে? একবার সিথিতে বেনি পালের বাগানে রাখালকে নিয়ে ঠাকুর গিয়েছিলেন। রাতে ফেরার কথা ছিল না, কিন্তু ঠাকুর বেশি রাতে কালীবাড়িতে ফিরলেন। এদিকে শ্রীমা সারা পেয়ে বিছানা ছেড়ে উঠলেন। খাবার কোনো ব্যবস্থা ছিল না, তাই ঝিকে বললেন, ও যদুর মা, কি হবে? নহবতে কথা হচ্ছিল। সতর্ক ঠাকুর শুনেই ডেকে বলেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। ঠাকুরের অন্তর্ধানের পর শ্রীমায়ের ভরণ পোষণের চিন্তাও ঠাকুরের মনে হতো। তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? শ্রীমা বলেন, এই 5-6 টাকা হলেই চলে। তারপর আবার প্রশ্ন করেন, বিকেলে কখানা রুটি খাও? মা লজ্জায় মাটিতে মিশে গেলেন, খাবার কথা কি করে বলেন? এদিকে ঠাকুরও প্রশ্ন করে যাচ্ছেন। তখন তিনি বলেন, এই 5-6 খানা খাই। ঠাকুর হিসেব করে বলেন, তাহলে 5-6 টাকায় তোমার খুব চলে যাবে। পরে ওই পরিমাণ টাকা তিনি বলরামবাবুর কাছে রেখে দেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর 30 টাকা সুদ পাঠিয়ে দিতেন। আজ এই পর্যন্তই। সবাই আমার নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।